সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে সমাধান ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। তাহলে কোরআন সমাধান দিয়ে দেয়। এই জন্য দেখবেন নাস্তিক বেঈমান আর মুরতাদ যারা আছে, তারা কখনো চায় না যে মুসলমান কোরআন অনুযায়ী জীবন চালাক, মুসলমান নবীর সুন্নাহ অনুযায়ী জীবন চালাক। কারণ তারা জানে মুসলমান যদি কোরআন সুন্নাহ অনুযায়ী চলে, কোরআন অনুযায়ী নিজের পারিবারিক জীবন চালায়, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের এলাকার মানুষদেরকে পরিচালিত করে, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি রাষ্ট্রীয়ভাবে এগুলা প্রসিদ্ধ হয়ে যায়, তাহলে তাদের মুরলগিরি শেষ হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? তারা যে মানুষদেরকে উল্টাপাল্টা নিজের বানানো বিধান মানুষদেরকে বুঝায়, এইগুলো শেষ হয়ে যাবে। এই জন্য কোরআনের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে কি পরিমাণ ষড়যন্ত্র চলে। কথা ঠিক কিনা বলেন? এই বাংলাদেশের মধ্যে এত পরিমাণ নাস্তিক বেঈমান আর মুরতাদরা কাজ করতেছে, আপনাদেরকে আমার বোঝানো বড় কষ্ট হবে, আপনারা বুঝবেন না। তারা শুধু ইউনিভার্সিটি যেইগুলো বড় বড় শিক্ষা অঙ্গন যেইগুলো, এইগুলোর মধ্যে ঢুকে আমাদের মুসলমানের সন্তানদের মগজ ধুলাই করে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মনে রাখতে হবে, নাস্তিক বেঈমান মুরতাদ যারা আছে, মনে রাখতে হবে, তোমরা মনে করেছো কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোমরা সফল হইবা না। না, এই কোরআনের সুইচ কোনো মানুষের হাতে না, এই কোরআনের সুইচ একমাত্র আল্লাহর হাতে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য নাস্তিক বেঈমান মুরতাদ সোজা হয়ে যাও। যদি সোজা আঙ্গুলে তোমাদের ঘি না ওঠে, আঙ্গুল বেঁকা করতেও মুসলমান জানে। কথা ঠিক কিনা বলেন? আঙ্গুল বেঁকা করবে একটা নাস্তিক বেঈমান মুরতাদও এই বাংলার জমিনে ঠাঁই হবে না। কথা ঠিক কিনা বলেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা? মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, এই দেশেতে থাকতে হলে সুন্নাহ মানতে হবে, কোরআন সুন্নাহ না মানিলে এই বাংলা ছাড়তে হবে। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের জন্য দেশের হয়েছে জন্ম, মুসলমানের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা? মুসলমানের বিরুদ্ধে যারা দিয়েছ স্লোগান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা বলো? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কষ্ট হইতেছে কার কার? একজনেরও না? মাশাআল্লাহ। চলবে তো ইনশাআল্লাহ? দেখি তো চলার পক্ষে কারা কারা?
মাশাআল্লাহ, মারহাবা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করুক। প্যান্ডেল বইরে গেছে, একটু পরে জায়গা হবে না ইনশাআল্লাহ। কারণ কোরআনের আলোচনা যতই চলে ততই মজা, কথা ঠিক কিনা বলেন? কোরআন এমন একটা জিনিস, কোরআন অনুযায়ী যে জীবন চালানোর জন্য চেষ্টা করবে, কোরআনের দিকে যে আগায় আসবে, নবী কয় কোরআনের আলোচনা যত বেশি শুনবা, কোরআনের আলোচনা যত বেশি শুনবা, আল্লাহ তোমার ঈমানকে আরো মজবুত করে দিবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা আসছে, কোরআন কিভাবে ঈমান মজবুত করে। বুখারী শরীফের মধ্যে আসছে, একজন সাহাবীর নাম ছিল মুসআব ইবনে উমাইর। সে যখন মুসলমান হয় নাই, তখন আবু জাহেল তার কাছে গিয়া কয়, ভাতিজা শোনো, তুমি দেখতে শুনতে বড় সুন্দর। কারণ মক্কার মধ্যে 10 জন যুবক ছিল। বুখারী শরীফের বর্ণনায় আসছে, ওই 10 জন যুবক এত সুন্দর ছিল আর সুঠাম দেহের অধিকারী ছিল এবং তারা খুব ধনী ছিল। এর মধ্যে 1 নম্বরে যে যুবকটা ছিল তার নাম হচ্ছে মুসআব ইবনে উমাইর। সুবহানাল্লাহ। সে কেমন ধনী ছিল, সকালে 1 জোড়া কাপড় পরতো, আবার বিকালে আরেক জোড়া কাপড় পরতো, সকালে 1 জোড়া জুতা পরতো, আবার বিকালে আরেক জোড়া জুতা পরতো, সকালে একটা আতর ব্যবহার করত, বিকালে আরেকটা আতর ব্যবহার করত। কি পরিমাণ শৌখিন ছিল। মক্কার যত যুবক ছিল, যুবকদের আইডল যিনি ছিলেন, যুবকরা যারা ফলো করত, তার নাম হচ্ছে মুসআব ইবনে উমাইর। তার কাছে কে গেছে? আবু জাহিলের নাম শুনছেন নি আপনারা? আবু জাহেলের নাম শুনছেন? এক হাজী সাহেব আমারে কয়, হুজুর আবু জাহেলের বাড়ি দেখতে গেছিলাম। আমি কিছু কি দেখছেন? আবু জাহেলের বাড়ির মধ্যে খালি লেফটিন আর লেফটিন। আবু জাহেলের বাড়ির মধ্যে কি খালি লেফটিন আর লেফটিন। আমি কিছু কি করছেন? ওই হাজী সাহেব আমারে ডাক দিয়ে কই, হুজুর যখন আবু জাহেলের বাড়ির সামনে গেছি, চিন্তা করলাম হে তো নবীরে কম কষ্ট দেয় নাই, তাইলে আমি কি করতে পারি দেখি। হুজুর আমার ফেডে তো সিপ দিছে না, এরপরে পায়খানাও ধরছে না। চিন্তা করলাম পায়খানা দরুক আর না দরুক, এরপরে কি করছেন? কয় বাথরুমের ভিতরে ঢুকে 3টা কুতান মারছে। বাথরুমের ভিতরে ঢুকে 3টা কুতান মারছে। আমি বলছি বালা কামড়া করছে। এই আবু জাহেল বুদ্ধি দেই, মুসআব ইবনে উমাইর তুমি সব জায়গায় যাইবা, সবার কাছে যাইবা, তবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যাইবা না। মুসআব ডাক দিয়া কয়, চাচা কেন যাব না? বলে না, তার কাছে যাইবা না, তাইলে বড় নেতা হইতে পারবে না। নাউজুবিল্লাহ কইতেন না। আলেম উলামা হক কথা বলে, কোরআনের কথা বলে, নিজের জীবনকে বাজি রেখে তারা শিখায়। হুজুররা রাজনীতির কথা কয়, হুজুররা এই কথা কয়, সেই কথা কয়। আরে ভাই, হুজুররা রাজনীতির কথা কি বলবে? হুজুররা তো কোরআনের কথা বলে, কথা ঠিক কিনা বলেন? কোরআনের কথা বলে, যার কারণে তাদের গুয়ার মধ্যে আগুন ধরে। কারণ তারা জানে আলেম উলামা যদি সত্য কথাগুলি মানুষকে বুঝায়, মানুষকে জানায়, তাদের জুলুম অত্যাচার চলবে না, তাদের দুর্নীতি চলবে না, তাদের বাটপারি চলবে না, তাদের সিটারি চলবে না, সব বন্ধ হয়ে যাবে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য কই অমুকের কথা শোনা যাবে না, তমুকের কথা শোনা যাবে না। আরে আলেমদের মাপার তুমি সাধারণ মানুষকে, কথা ঠিক কিনা বলেন? যে 14-15 বছর লেখাপড়া কইরা হাফেজ হইছে, মাওলানা হইছে, মুফতি হইছে, তার থেকে তুমি বেশি জানো। আরে তোমার চুরিগিরি বাটপারিগিরি বন্ধ হয়ে যাবে। এই জন্য আলেমদের বিরোধিতা করো, কথা ঠিক কিনা বলে। তবে মনে রাখবা, সব আলেম উলামা কোনো মানুষের দালালি করে না, কোনো মানুষের পা চাটে না। তারা একমাত্র আল্লাহর গোলাম। তারা কোরআনের হাদিসের আলোচনাগুলো ফাঁসির মঞ্চেও যদি ঝুলতে হয়, এরপরেও সত্য কথাগুলো মানুষের সামনে বলে দেয়, কথা ঠিক কিনা বলে। মুসআবরে যখন এই কথা কয়, মুসআব কয়, আচ্ছা ঠিক আছে চাচা, আপনি যেটা বলছেন দেখি কি করা যায়। এবার আবু জাহেল যাওয়ার সাথে সাথে মুসআব কয়, আচ্ছা দেখি তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কি হয়। সুবহানাল্লাহ কইতেন। আল্লাহ যারে হেদায়েত দেয় এইভাবেই দেয়, কথা ঠিক কিনা বলে। মুসআব ইবনে উমাইর এবার নবীর দরবারে গেছে, গিয়া দেখে এই যে আমি আপনাদেরকে যেমনি সামনে নিয়ে বৈশা রইছি, আল্লাহর নবীও এরকম সামনে নিয়ে বৈশা সাহাবায়ে কেরামদেরকে কোরআনের তালিম দিতেছে। কোরআনের তালিম যখন দিতেছে, মুসআব ইবনে উমাইর কোরআনের তেলাওয়াত শুইনা নিজের অজান্তেই চোখ দিয়া ঝরঝর করে পানি পড়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। একদিন গেছে, চলে আসছে, দ্বিতীয় দিন আবার গেছে, একই অবস্থা, চোখ দিয়া পানি বাহির হয়। তৃতীয় দিন আবার গেছে, একই অবস্থা, চোখ দিয়া পানি বাহির হয়। চতুর্থ দিন বিছানায় ঘুমাইছে, এখন আর ঘুম আসে না।
রাত্রিবেলায় এই খাইত হয় একবার, আরেক খাইত হয় একবার, আর মনে মনে কয় সকাল কখন হবে, নবীর দরবারে গিয়া কখন কোরআনের তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ। সকাল হইতে দেরি হয়। মুসআব ইবনে উমাইর নবীর জবানের কোরআন শোনার জন্য দারুল আরকামে চলে গেলেন। দারুল আরকামে গিয়া দেখে নবী সাহাবায়ে কেরামদেরকে সুন্দর করে কোরআনের তালিম দেয়। মুসআব ইবনে উমাইর নবীর জবানের কোরআন তেলাওয়াত শুনে চোখের পানি পালায়া কান্দে। দূরে দাঁড়ায় যখন কান্দে, নবী এক সাহাবীরে ডাক দিয়ে কয়, ও সাহাবী, দেখো তো ওই যুবকটা কেন দূরে দাঁড়ায় কাঁদে। এই কথা যখন বলেছে, সাহাবী যখন মুসআব ইবনে উমাইরের কাছে গেছে, রে ভাই, মুসআব ইবনে উমাইর নবীর কোরআনে কারীমের তেলাওয়াত শুনে ওজোরে চোখ দিয়া পানি পালাইতেছে। ওই সাহাবী গিয়া কয়, ভাই, আপনারা নবী ডাকছে নবীর কাছে যাওয়ার জন্য। মুসআব ইবনে উমাইর কই, চলেন নবীর কাছে যাই। নবীর কাছাকাছি যখন আসছে, নবীর মায়াবী চেহারাটা যখন মুসআব দেখছে, নবীর চেহারার দিকে তাকাইয়া মুসআব আর চোখের পলক পালাই না। এক পলকে নবীর চেহারার দিকে তাকায় রয়েছে। নবী ডাক দিয়া কয়, মুসআব, কেন তুমি এইভাবে তাকায় রয়েছো? ডাক দিয়া কয়, নবী গো, আপনার চেহারার দিকে দূর থেকে তাকায়া ছিলাম, শুধু আপনারা দেখতেই মন চায়। এখন যে আপনার কাছে আসলাম, আপনার চেহারা দেখে আমার চোখ আর ফিরাইতে মন চায় না। আপনার চেহারার দিকে শুধু তাকাইতেই মন চায়। নবী ডাক দিয়ে কয়, মুসআব, আমার চেহারার দিকে তাকাইতেই মন চাই বলে খা। নবীর ডান হাত মুবারক মুসআব ইবনে উমাইরের বুকের উপরে যখন রাখলো, রাখতে দেরি হয়। মুসআব ইবনে উমাইর এই কথা বলতে দেরি হয় না। মুসআব ইবনে উমাইর ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আমি আর দেরি করতে চাই না, আমার এক্ষুনি আপনি কালিমা পড়ে মুসলমান বানায় দেন, কালিমা পড়ে মুসলমান বানায় দেন। মুসআব ইবনে উমাইর যখন এই কথা বলল, নবীও তারে কালিমা পড়ে মুসলমান বানায় দিল। নবী ডাক দিয়ে কয়, এরে মুসআব, তোমারে দুইটা সবক দিতেছি। নাম্বার 1, এক নাম্বার সবক, তুমি যে ঈমান আনছো, ঈমান আনার কথাটা কাউকে বলবা না। 2 নাম্বার সবক, প্রতিদিন আমার দরবারে আসবা আর তুমি কোরআনের তেলাওয়াত শিখবা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নবী যখন এই কথা বলল, মুসআব ইবনে উমাইর কয়, ঠিক আছে, আমি আপনার কথাগুলো মানব। বাড়িতে চলে গেল। আগে একটা কথা বলছিলাম, যে যত বেশি কোরআন তেলাওয়াত করে, যে যত বেশি কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে, যে যত বেশি কোরআনের আলোচনা শুনে, তার ঈমান তত বেশি মজবুত হয়। কথা ঠিক কিনা? মুসআব ইবনে উমাইর নবীর দরবারে আসে, তার ঈমান আরো বেশি মজবুত হয়। এইভাবে আস্তে আস্তে ঈমান যখন বেশি মজবুত হয়ে গেল, একদিন নবীর দরবার থেকে বাড়ির দিকে রওনা দিছে। ঈমানের জ্বালাতন শুরু হয়ে গেছে, ঈমানের জ্বালাতন শুরু হয়ে গেছে। নিজের নিজে ডাক দিয়ে কয়, আরে মুসআব, তুমি যে ঈমান আনছো, এই ঈমান তো সত্য ঈমান। তুমি যে কোরআন শিখো, এই কোরআনও তো সত্য। তুমি যেই নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছো, সেই নবীও তো সত্য নবী। আরে মুসআব, তাহলে কেন এই সত্য কথাটা বলবা না? আজকে তুমি বাড়িতে যাইবা, সত্য কথাটা বলে দিবা। এইভাবে নিজের নিজে কয়, আজকে বাড়িতে যখন আমি যাব, আমার ঈমান আনার কথাটা আমি আর গোপন রাখবো না, আমার ঈমান আনার কথাটা আমি বাড়িতে জানায়া দিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মেরে ভাই, মুসআব ইবনে উমাইর
এবার যখন বাড়িতে গেল, বাড়ির সামনে গিয়া তার মারে ডাক দিছে, মা গো তাড়াতাড়ি তুমি ঘর থেকে বাহির হও। মা যখন মুসআবের আওয়াজ শুনছে, ডাক দিয়া সন্তান রে কয়, এরে সন্তান কেন তুই আমারে ডাকস? এইভাবে তো কোনোদিন তুই আমারে ডাকস না, আজকে কেন তুই আমারে জুড়ে জুড়ে ডাক দেস? ডাক দিয়ে কয়, মা গো আমি তোমার কাছে একটা কথা গোপন রেখেছিলাম, আজকে এই কথাটা আমি তোমারে জানায় দিব। মা ডাক দিয়ে কয়, সন্তান কি কথাটা তুই গোপন রাখছিলে? এবার মুসআব ডাক দিয়ে কয়, মা গো আমি প্রতিদিন কোথায় যাই তুমি কি সেটা জানো? মুসআবের মা ডাক দিয়ে কয়, না রে সন্তান আমি সেটা জানি না। বলে, আমি প্রতিদিন নবীর দরবারে যাই, আমি প্রতিদিন নবীর দরবারে যাই। ওগো মা শুধু তাই নয়, আমি নবীর দরবারে গিয়া কোরআনে কারীম শিক্ষা করি। মা ডাক দিয়া কয়, সন্তান তুই যে নবীর দরবারে যাস সে তো আমাদের ধর্মের নবী না, আর যেই কোরআন শিখোস এটাও তো আমাদের ধর্মের কিতাব না। মুসআব ডাক দিয়া কয়, মা গো তুমি কি এখনো বুঝো নাই? আমি মুসআব কালিমা পড়ে নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছি। মার কাছে যখন এই কথা বলল রে ভাই, ওরে ভাই গভীর মনোযোগ দিয়ে কথাটা বুঝেন। আজকে আমাদের ঈমান কেমন দুর্বল, আজকে সত্য কথাগুলো বলতে পারি না। মুসআব দেখেন বুক ফুলায়া মার সামনে সত্য কথাটা বলে দেয়। মার মাথা গরম, ডাক দিয়া কয়, সন্তান তুই যে ঈমান আনছস, তুই যে বিধর্মী হয়ে গেছস, তোর বাপ যদি জানে তাহলে তোরে শাস্তি দিবে। কয়, এটার ভয় আমি করি না, আমার বাপেরে ডাক দেন, আমার বাপেরও ঈমানের দাওয়াত দিব। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাপরে ডাকলো, আত্মীয় স্বজন যারা আছে সকলে আসে। আয়েশা ডাক দিয়ে কয়, এরে আমাদের সন্তান তুমি কেন বিধর্মী হয়ে গেলা? মুসআব তখন কোরআন থেকে জবাব দেয়, কই শুনেন কেন আমি কেন আমাদের ধর্ম ছেড়ে দিলাম। মুসআব ডাক দিয়ে কয়, নবী আমারে কোরআন থেকে শিখাইছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নবী আমারে জানায় দিছে, নিশ্চয় আল্লাহর কাছে যে মনোনীত ধর্ম, একমাত্র ধর্ম, সেই ধর্মের নাম হলো ইসলাম। ওগো মা, ওগো বাবা, আমি সত্য ধর্ম গ্রহণ করেছি। আগে যে ধর্মে ছিলাম এই ধর্ম সত্য ধর্ম না, একমাত্র সত্য ধর্ম ইসলাম। নবী আমারে জানাইছে। আল্লাহু আকবার। এই কথা যখন মুসআবের মারে শুনাইছি, মুসআবের মা কয়, তোর কথা আমি বিশ্বাস করি না, আমাদের ধর্মে চলে আয়। বাপও একই কথা কয়। মুসআব ডাক দিয়া কয়, মা গো আগে তো আমি ঈমান আনি নাই, ঈমানের মজাও বুঝি নাই। আগে তো আমি কোরআন তেলাওয়াত করি নাই, কোরআন তেলাওয়াতের মজাও বুঝি নাই। ওগো মা এখন আমি ঈমান আনছি, এখন আমি কোরআন শিখছি, ঈমান আনার মজাও বুঝছি, কোরআন তেলাওয়াতের মজাও বুঝছি। ওগো মা, ওগো বাবা, আমার জীবন চলে যাবে, এরপরও আমি ঈমান ছাড়তে রাজি না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। দেখেন ঈমান কেমন মজবুত। বাপ ডাক দিয়ে কয়, সন্তান এখনো সময় আছে, আমাদের কথাটা মেনে নে। বলে, না তোমাদের কথা মানবো না। এবার মুসআবের মারে ডাক দিয়ে কয়, ঘর থেকে একটা শিকল নিয়ে আসো, ঘর থেকে একটা তালা নিয়ে আসো। ঘর থেকে একটা শিকল নিয়ে আসলো, একটা তালা নিয়ে আসলো। মুসআবের হাতের মধ্যে শিকল লাগাইয়া দিল, মুসআবের পায়ের মধ্যেও শিকল লাগাইয়া দিল। শিকলটা লাগায়া
মুসআবরে একটা ঘরের ভিতরে বন্দি করে ফেললো, তালাও দিয়া ফেললো। মুসআবের মা ডাক দিয়ে কয়, এরে আমার খাদেমা, মুসআবরে আজকে থেকে খাবার দাবার দিবি না, মুসআবের খাবার আজকে থেকে বন্ধ। তাহলে চিন্তা করে দেখেন, মুসআবের হাতের মধ্যে যে শিকল লাগছে, পায়ের মধ্যে যে শিকল লাগছে, দরওয়াজার মধ্যে যে তালা লাগছে, খাবার যে বন্ধ হইছে, একটু আলোচনা যদি বুঝে থাকেন বলুন তো কিসের কারণে হইছে? কারণ সে ঈমান আনছে, আল্লাহর কোরআনরে ভালোবাসছে। কথা ঠিক কিনা? মুসআব কয়, মা টেনশন নাই। মুসআব সাথে সাথে কোরআন থেকে জবাব দিয়ে দিছে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। মুসআব কোরআন থেকে জবাব দেয়, মাগো আল্লাহরে যে ভয় করে চলে, আল্লাহ তারে সম্মানের রিজিক দান করে। আল্লাহরে যে ভয় করে চলে, আল্লাহ তারে সম্মানের রিজিক দান করে। গো মা, আল্লাহ আগে থেকে আমার রিজিকের ফয়সালা করে রেখেছে। ও মা, খাবার তুমি, আমার খাবার বন্ধ করার ক্ষমতা তোমার নাই। আল্লাহ যদি চায়, আল্লাহ জান্নাত থেকে আমার খাবারের ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। মুসআবের মা চলে গেছে। মুসআব সাথে সাথে শিকল বাঁধা অবস্থায় সেজদায় পড়ে আল্লাহরে ডাক দিছে, ওগো আল্লাহ, আমার হাতের মধ্যে শিকল, আমার পায়ের মধ্যে শিকল, আমার দরওয়াজার মধ্যে তালা, এরপরও আমার অন্তরে দুঃখ নাই। ওগো আল্লাহ, একটাই অন্তরে দুঃখ, সেই দুঃখটা হলো আমি নবীর দরবারে আজকে দেখে যাইতে পারবো না, কোরআনের তেলাওয়াত আজকে দেখে শুনতে পারবো না। ওগো আল্লাহ, এই দুঃখটা আমার মনের ভিতরে, আল্লাহ তোমার কাছে আমি একটা আবদার জানাই, আমার একটু নবীর দরবারে যাওয়ার ব্যবস্থা করিয়া দাও। আপনারা একটু জবাব দিবেন, কোন বান্দা যদি আল্লাহরে ডাকে, তাহলে আল্লাহ তার ডাক শুনে কি শুনে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, শুনে কি শুনে না? আরে ভাই, আমরা তো স্পেশাল উম্মত, আমাদের নবীর কারণে আমাদের দাম বেশি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত মুখ দিয়া আল্লাহরে ডাকে নাই, অন্তর দিয়া ডাকছে, এরপরেও আল্লাহ তার ডাক শুনছে। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বৃষ্টি আসতেছে না, ইস্তিসকার নামাজ পড়ার জন্য মাঠে চলে গেল। মাঠে গিয়া নামাজ আদায় করলো, আল্লাহর কাছে হাত তুললো, ওগো আল্লাহ, বৃষ্টি আসতেছে না, বৃষ্টি দাও। আল্লাহ ডাক দিয়ে কয়, আমি আল্লাহ বৃষ্টি দিতে পারবো না। পয়গম্বর মুসা ডাক দিয়ে কয়, ওগো আল্লাহ, কেন তুমি বৃষ্টি দিতে পারবে না? ডাক দিয়ে কয়, আরে মুসা, এই মজলিসে একটা জিনাখুর আছে, জিনাখুর, যেই জিনাখুরের কারণে আমি আল্লাহ বৃষ্টি দিব না। আমরা অনেক সময় আলেম ওলামারে দোষী বলে, হুজুররার দোয়া কবুল হয় না। আসলে দোষ তো আমাদের আছে, এটা স্বীকার করতে রাজি না। কথা ঠিক কিনা? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। আল্লাহরে যখন এই কথা বলছে, আল্লাহ ডাক দিয়ে কই, মুসা রে, এখানে একটা জিনাখুর আছে। কই, আল্লাহ তার নামটা তুমি বলে দাও। আল্লাহ ডাক দিয়ে কই, মুসা রে, আমি আল্লাহ তোমার নাম বলবো না, কারণ তুমি যে জালালি তবিয়তের, আমি যদি এখন আমি তার নাম এখানে বলে দেই, তুমি তার নাম বলে শরম দিবা। আরে মুসা, আমি নাম বলবো না, শুধু এতটুকু তুমি বলো, এখানে কে জিনাখুর আছো, এই ময়দান থেকে বেঁকে যাও, এই ময়দান থেকে চলে যাও, এই
কথা বলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়ে বলতেছে, এই মজলিসে কে জিনাখোর আছো, তাড়াতাড়ি এখান থেকে বাহির হয়ে যাও। একটু আপনারা বলবেন যেই লোকটা জিনা করেছে সে নিজের ভিতরে কি অবস্থা হইতেছে, কম্পন সৃষ্টি হইতেছে, কথা ঠিক কিনা? কারণ সে জানে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ অবশ্যই জানায়া দিছে আমি জিনাখোর। এখন এতগুলা মানুষ, সে যদি এতগুলা মানুষের মধ্যে মজলিস থেকে উঠে যায়, এলাকার কেউ জানে না সে যে জিনা করেছে। এখন চলে গেলে মানুষগুলা জানবে সে জিনাখোর। এই জন্য জবান দিয়াও বলতে পারতেছে না, চোখ দিয়া পানিও পালাইতে পারতেছে না, অন্তর দিয়া আল্লাহরে ডাকে আল্লাহ, ওগো আল্লাহ। তাকায়া দেখো এলাকার সমস্ত মানুষ এখানে হাজির। আল্লাহ তুমি না গফুরুর রহিম, আল্লাহ তুমি না রহমানুর রহিম, আল্লাহ তোমার থেকে দয়াময়ার কেউ নাই, আল্লাহ তোমার থেকে ক্ষমাশীল আর কেউ নাই। ওগো আল্লাহ, তোমার রহমান আর গফফার নামের খাতিরে আমার তুমি মাফ করিয়া দাও। এইভাবে যখন আল্লাহরে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাক শুনে তার গুনাহ মাফ করে দেয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে আসমানের দিকে তাকায়। আসমানের দিকে তাকায়া দেখি আসমান কালো হয়ে গেছে। আল্লাহু আকবার! আসমান কালো হয়ে গেছে, বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়ে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, তুমি না বলেছো এখানে জিনাখোর আছে, তাহলে এখান থেকে তো কোনো জিনাখোর চলে যায় নাই, কেন তুমি বৃষ্টি দিলা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ডাক দিয়া কয়, আরে মুসা, আমার বান্দা এখানে ঠিকই আছে, এখনো আছে। আমার বান্দা মন থেকে আমি আল্লাহরে ডাকছে, আমি আল্লাহরে ডাক দিয়া বলছে, আল্লাহ আমি আর জীবনে গুনাহ করব না, ওগো আল্লাহ তুমি আমারে মাফ করিয়ে দাও। আরে মুসা, তুমি জানো না আমি আমার বান্দারে কি পরিমাণ ভালোবাসি। আমার কোনো বান্দা যদি আমি আল্লাহরে ডাকে, আমি আল্লাহ তার ডাকে 70 বার সাড়া দে। ওরে ভাই, আমরা এখানে যারা আছি আল্লাহরে ডাকতে চাই কি চাই না? আল্লাহরে ডাকলে আল্লাহ তাআলা শুনে। যদি আল্লাহরে ডাকতে মন চায় আসমানের দিকে আঙ্গুলটা তুলেন সকলেই, আসমানের দিকে আঙ্গুলটা তুলেন সকলে, আসমানের দিকে আঙ্গুলটা তুলে ডাকতেন আল্লাহ, আরো জোরে ডাকতেন আল্লাহ, আরো জোরে ডাকতেন আল্লাহ, আরো জোরে ডাকতেন আল্লাহ। এইভাবে আল্লাহরে ডাকতে রাজি আছেন না নাই? সব সময় আল্লাহরে ডাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। এ বান্দা, আমি আল্লাহরে তোমরা বেশি বেশি করে ডাকো। আল্লাহু আকবার! মুসআব আল্লাহরে ডাকে কি ডাকে না? মুসআব আল্লাহরে ডাকে, বুঝাইতে চাইছিলাম মুসআব তো আল্লাহর পয়গম্বরের উম্মত, আমরাও তো নবীর উম্মত, কথা ঠিক কিনা বলেন? তবে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, আমরা হইলাম নবীর উম্মত, আমাদের কত দাম আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়। অন্যান্য যত নবীর উম্মত আছে সকল নবীর উম্মতের চাইতে আমাদের দাম আল্লাহর কাছে বেশি। আল্লাহু আকবার! পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহরে বললেন, আল্লাহ তাহলে তুমি তারে মাফ করে দিছো বলে? হ্যাঁ। এইদিকে মুসআব যখন আল্লাহরে ডাকে, আল্লাহ ফেরেশতারে কয়, ও ফেরেশতা তাকায়া দেখ
আমার বান্দা আমারে ডাকে, একবারও তার জবান দিয়া বলে নাই তার হাতের মধ্যে শিকল, তার কষ্ট হইতেছে, তার পায়ের মধ্যে শিকল, তার কষ্ট হইতেছে। আমার বান্দা আমারে ডাক দিয়া কয় নবীর দরবারে যাইতে পারে না, কোরআনের তেলাওয়াত শুনতে পারে না, এই জন্য তার কষ্ট হইতেছে। ফেরেশতারে কয় ও ফেরেশতা, যা আমার বান্দারে একটু সহযোগিতা করে। সুবহানাল্লাহ। যা আমার বান্দার কাছে চলে যা, এইদিকে আমি মুসআবের মার মনটা নরম করে দিতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? মুসআবের মার মন নরম করে দিছে। মুসআবের মার মন যখন নরম হয়ে গেছে, সন্তানের কথা মনে হয়ে গেছে, যখন সন্তানের কথা মনে হয়ে গেছে, বুখারীর বর্ণনাতে আসছে মুসআবের মা সাথে সাথে যেই ঘরে মুসআব ছিল ওই ঘরে দৌড় দিয়া চলে গেছে। জুড়ে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসআবের মা ঘরের সামনে যখন চলে গেল, গিয়ে একটা জানালার পাশে দাঁড়াইছে। জানালার পাশে দাঁড়াইয়া এবার তাকাইয়া দেখে মুসআব সেজদায় পড়ে রবের নিকটে কাঁদে, রবের নিকটে কাঁদে। রবকে ডাক দিয়া কি বলে? ডাক দিয়া কয় আল্লাহ, আমার অন্তরে কোনো দুঃখ নাই, একটাই মাত্র দুঃখ, আমি একটু নবীর দরবারে যাইতে চাই আর কোরআনের তেলাওয়াত শিখতে চাই। মুসআবের মা ছেলের কান্না যখন শুনে, পৃথিবীর মধ্যে এমন কোনো মা নাই যেই মা সন্তানের চোখের পানি দেখে নিজের চোখ দিয়া পানি পড়বে না, এমন কোনো মা আসেনি, এমন কোনো মা নাই। মুসআবের কান্না দেখে মুসআবের মাও চোখের পানি পালায়া কাঁদে। মা যখন কান্না করে, মুসআবের কানের মধ্যে মার কান্নার আওয়াজটা চলে যায়। মুসআবের কানের মধ্যে যখন কান্নার আওয়াজ যায়, এবার মুসআব মাথাটা বাসাইয়া দেখে তার মা জানালার পাশে দাঁড়াইয়া আছে। মুসআব ডাক দিয়া কয় মা গো, এতদিন পরে বুঝি সন্তানের কথা মনে হলো? তোমার মতো পাষাণ মা পৃথিবীতে আমি আর একটাও দেখি নাই। তুমি আমারে না খাওয়াইলে নিজে কোনোদিন খাবার খাও নাই, তুমি আমারে ঘুম না পারাইলে নিজে কোনোদিন ঘুমাও নাই। ওগো মা, আজকে তুমি কতদিন আমারে বন্দি করে রাখছো? ওগো মা, তোমার মতো পাষাণ মা আর হইতে পারে না, তুমি এখান থেকে চলে যাও গো মা। মুসআব যখন এই কথা কয়, মুসআবের মা আরো বেশি কাঁদে। ডাক দিয়া কয় মুসআব, আমার আর এইগুলো কথা বলবি না, আমি মা সহ্য করতে পারি না। এরে আমার সন্তান মুসআব, আজকে তুই আমারে যা বলবি আমি তোর সব কথা শুনব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ব্যবস্থা করার মালিক কে? আরো জোরে বলেন কে?